হ্যাঁ বন্ধুরা, জানেন যে আমি তো ভিডিও বানানোর জন্য সবসময় যে টপিক চিন্তা করে রাখি সেটা হয় না। যখন যেরকম প্রবলেম হয় আমি চাই যে আপনাদের সাথে শেয়ার করব। তো শুধু ভিডিও করাটা কিন্তু আমার উদ্দেশ্য থাকে না। আজকে যেটা দেখাচ্ছি আমিও এটাতে জানি না যে আমি সাফল্য পাবো কি পাবো না। আমি শুধু যেটা আমি করব সেটা দেখাবো, যদি সাফল্য পাই আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের যেই গাছটা দেখুন, এই গাছটা গত বছর হাত প্রুনিং করার সময় আমি পুরোটা প্রুনিং করার আগে মানে হাফ অবধি কেটে আমার একটা এমার্জেন্সি কল আসে নিচে, তো আমি সেখানে চলে গেছিলাম। পরে কিন্তু আমি জায়গাটা ভুলে গেছিলাম যে এইখানে এইরকম অবস্থায় আছে গাছটা। পরে যখন সপ্তাহ 2-3 পরে দেখি এই গাছটা পুরো এইরকম ফুলে গেছে, এই জায়গাটা একদম ডেবে ডেবে গেছে, একদম এই জায়গাটা পচে গেছে আর কি। তো এই অবস্থায় গাছটা দেখতে পাওয়ার পরে আমি একটা ছুরি নিয়ে নিই এবং ছুরিটা ভালোভাবে ধুয়ে স্যানিটাইজ করে এই ছুরিটা দিয়ে এই যতগুলোটা পচে যাওয়া অংশ আছে সেই অংশটা পুরো চেঁচে আমি তুলে দিই। প্রথমে কাটতে গিয়ে দেখলাম এই সাদা অংশের নিচেই একটা লাল যে পচে যাওয়া অংশ ছিল আর কি, মানে দুটো অংশ দেখতে পাই, একটা হচ্ছে সাদা অংশ যেটা ক্ষতি হয়নি, একটা লাল অংশ যেটা ড্যামেজড। তো এই লাল অংশটা আমি পুরো তুলে দিয়েছিলাম এবং সাদা অংশটা পুরো ওপেন করে দিয়েছিলাম যাতে আমি ট্রিটমেন্ট করতে পারি। আপনারা ব্লেড পেলে ব্লেডে করবেন, ব্লেডে বেটার হবে। এই যে এই জায়গাটুকু নষ্ট হয়নি। গাছটা কিন্তু খুব আনফরচুনেটলি বিভিন্ন জায়গায় খুব বাজেভাবে ড্যামেজ হয়ে আছে। আমি জানি না গাছটাকে রাখতে পারবো কিনা, কিন্তু চেষ্টা তো করতেই হবে। এত বড় সুন্দর গাছ। মোটামুটি পুরোটা কেটে নেওয়া হয়েছে, লাল অংশটা এখন আর নেই, ড্যামেজ পার্টটা পুরোটাই কেটে উড়িয়ে দেওয়া গেছে। এবং এটা করতে গিয়ে আপনি একদম টেনশনে থাকবেন না, কারণ কিছু করার নেই। এটা না করলে গাছটাকে আর সুস্থ করতে পারবেন না, কাজেই এটা করতে হবে। হ্যাঁ বন্ধুরা, দেখছেন আমি সমস্তটা কিন্তু তুলে বার করে দিয়েছি। এই যে এত অবধি এই কোনাটা একটু সমস্যা হয়েছে আমার, এই কোনায় কিন্তু পচনটা ধরে গেছিল। আমি কিন্তু পুরো যতদূর পচেছিল সবটা বার করে দিয়েছি। এবার আমি আমার নিজের হাত আরেকবার সাবান দিয়ে ধোবো, তারপরে কিন্তু সাফ দিয়ে রাখবো। দেখুন আমি একটু সাফ নিয়ে নিয়েছি, এই সাফটা কিন্তু আমি পুরো এই জায়গাটায় বুলিয়ে দেবো। পুরোটা কিন্তু আমি সাফ দিয়ে দিয়েছি, দেখুন। ঠিক আছে, 4-5 মাস পরে গাছটার এই অবস্থা দেখুন, ফুল আসছে গাছটায়, এইখানে আরো কুড়ি আছে, প্রত্যেকটা ব্রাঞ্চেই ফুল এসে গেছে একবার, কোনো সময় পাইনি। আর গোড়াটা দেখুন, এই যে এই জায়গাটা কিন্তু এই জায়গাটা আমি পুরো কেটে উড়িয়ে দিয়েছিলাম। এই যে এই জায়গাটা কতটা কাটা হয়েছে বুঝতেই পারছেন। এই যে যেই খাঁজটা নিয়ে চিন্তায় ছিলাম সেটা দেখুন, এই অবস্থায় পুরো গাছটা কিন্তু ঠিক আছে। দেখতে হয়তো একটু হয়ে গেছে, কিন্তু গাছটা কিন্তু পুরো ঠিকঠাক আছে। আর আপনারা জানেন যারা অ্যাডেনিয়াম করেন ব্রাঞ্চিংয়ের জন্য আমরা মাঝখানটায় কেটে দিই 4 টুকরো করে, সেখান থেকেও দেখুন প্রচুর ডাল এসছে। এবার এইখান থেকে কিন্তু আমি একবার প্রুনিং করে দেবো, তখন একদম ঝোপালো হয়ে যাবে গাছটা। এখন এই হচ্ছে এটার স্ট্যাটাস। ঠিক আছে, সবাই গাছ করুন, ভালো থাকুন, ভালো রাখুন, প্রচুর বাগান করুন। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ। ভালো থাকবেন।